নমস্কার বন্ধুরা, আমি সোমা। হ্যাপি ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। প্রতিদিনের মতো আজও চলে এসেছি আমি একটা নতুন ধরনের রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সর্ষে বাটা দিয়ে চাল কুমড়োর চাক রেসিপি। হ্যাঁ বন্ধুরা, চাল কুমড়ো এইরকম চাক চাক করে কেটে সর্ষে বাটা দিয়ে রান্না করলে দারুণ লাগে এটা খেতে। আর বন্ধুরা, এই রেসিপিটা দেখতে হলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা ফুল ওয়াচ করতে হবে। আর এটা রান্না করতে কিন্তু বন্ধুরা খুব বেশি সময় লাগে না। হাতে যদি 5 মিনিট সময় থাকে তাহলে কিন্তু ঝটপটই এই রান্নাটা তৈরি করে নেওয়া যায়। তাহলে আসুন বন্ধুরা, রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি একটা চাল কুমড়ো নিয়ে নিয়েছি। আর এই রেসিপির জন্য যদি চাল কুমড়োটা কচি হয়ে থাকে তাহলে কিন্তু এটা খেতে খুব ভালো হবে। এখন এই চাল কুমড়োটাকে আমি ছাড়িয়ে নিয়েছি। এবার এই ছাড়ানো চাল কুমড়োটাকে আমি এখন চাক চাক করে কেটে নেব। এই যে বন্ধুরা, আমি কিন্তু চাল কুমড়োটাকে গোল গোল চাক চাক করে কেটে নিয়েছি। এই যে বন্ধুরা, ঠিক এই রকম পুরু করে আমি চাল কুমড়োটাকে কেটে নিয়েছি। আর এখানে চাল কুমড়োটা কিন্তু বন্ধুরা কচি আছে। এখন এই চাল কুমড়ো টুকরোগুলোকে আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নিলাম। বন্ধুরা, আজ যদি আমার পরিবারে কেউ নতুন এসে থাকেন তাহলে আমার অনুরোধ রইল একটা লাইক দিয়ে ভিডিওটা ফুল ওয়াচ করে অবশ্যই আমার পাশে থেকে যাওয়ার জন্য। আর এদিকে আমি কিন্তু এই চাল কুমড়োর টুকরোগুলোকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এখন পরিমাণ মতো লবণ ও হলুদ দিয়ে এটাকে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। এই যে বন্ধুরা, চাল কুমড়োর টুকরোগুলোকে এখন আমি লবণ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখন লবণ হলুদ দিয়ে মাখানো হয়ে গেছে। এবার আমি গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাস ওভেনটাকে অন করে দিলাম। কড়াইটাকে এখন আমি ভালো করে গরম করে নেব। এই যে বন্ধুরা, কড়াইটা কিন্তু খুব ভালো করে গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। আমি এখানে বড় চামচের 2 চামচ সর্ষের তেল দিয়েছি। আর এই রান্নাটা কিন্তু বন্ধুরা সর্ষের তেলে করলেই ভালো লাগবে। তেলটা এখন গরম হয়ে গেছে। আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে কালো জিরে ও একটা চেরা শুকনো লঙ্কা। এখন শুকনো লঙ্কাটা কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম লবণ হলুদ মাখানো চাল কুমড়োগুলোকে। এখানে চাল কুমড়োয় লবণ হলুদ মাখানোর জন্য কিন্তু বন্ধুরা অনেকটা জল বেরিয়েছে। তো এই জলটাকে তো আমাদের প্রয়োজন নেই। আমি উপর থেকে চাল কুমড়ো চাকগুলোকে তুলে কড়াইতে দিয়ে দিলাম। আমি এখান থেকে সব কটা চাল কুমড়োর টুকরোই কড়াইতে দিয়ে দিলাম। এখন চাল কুমড়োগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। এই কড়াইটা ফ্ল্যাট কড়াই হওয়ায় আমার কিন্তু এগুলোকে ভাজতে অনেকটাই সুবিধা হয়েছে। তবে রাউন্ড শেপের কড়াই হলে আমার কিন্তু এগুলোকে 2 ধাপে ভাজতে হতো। এই যে বন্ধুরা, আমি চাকগুলোকে দিয়ে উল্টে পাল্টে ভালো করে নেড়ে দিয়েছি। এখন আমি একটা ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম 10 মিনিটের জন্য। আর মাঝে মধ্যে কিন্তু আমি বেশ অনেকবারই ঢাকা খুলে নিয়েছি আর এগুলোকে উল্টে পাল্টে ভালো করে নেড়ে চেড়ে দিয়েছি। আর বন্ধুরা, এই চাল কুমড়ো চাকগুলোকে দেখে বুঝতে পারছেন যে কীরকমভাবে এগুলোকে উল্টে পাল্টে ভাজা হয়েছে। আমি কিন্তু প্রত্যেকটা চাল কুমড়োর টুকরোই ঠিক এইভাবে দাগ দাগ করে ভেজে নিয়েছি। চাল কুমড়োর গায়ে যেন ভাজার দাগটা থাকে। এতে করে কিন্তু এগুলো খেতে খুবই টেস্টি হয়। আমি ঠিক এইভাবে উল্টে পাল্টে সব কটা চাল কুমড়োর টুকরোরই 2 পিঠ খুব ভালো করে ভেজে নিয়েছি। আর প্রত্যেকটা পিসেই কিন্তু ঠিক এই রকম দাগ আছে। এখনও চাল কুমড়োর এই কয়েকটা টুকরো এরকম দাগ হওয়া বাকি আছে, তাই আমি এগুলোকে আবারও উল্টে পাল্টে দিয়ে এবার আবারও একটা ঢাকা চাপা দিয়ে দিলাম। এই যে বন্ধুরা, আমি কিন্তু কড়াইটা ঢাকা চাপা দিয়ে দিয়েছি। আবারও খুলে নিয়েছি আমি 4-5 মিনিট পর। এখন সব কটা চাল কুমড়োর 2 পিঠ খুব ভালো করে ভাজা হয়ে গেছে। আর এই রকম চাল কুমড়ো চাক ভাজাও কিন্তু বন্ধুরা খেতে খুব ভালো লাগে। তো আজকে তো আমি ভাজা খাবো না, ওই জন্য আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল।
জল দিয়ে আবারও সবকটা টুকরো এপিটোপিট করে উল্টে পাল্টে দিলাম। আর এমন পরিমাণে জল দিলাম যাতে চাল কুমড়োর টুকরোগুলো জলে ডুবেই থাকে। তবে এই জলের পরিমাণটা কিন্তু বন্ধুরা আপনারা কম বেশি করে দিতে পারেন। পরিমাণ মতো জল দিয়ে আমি আবারও একটা ঢাকা চাপা দিয়ে দিলাম। আর এদিকে মিক্সি জারে আমি একটা মশলা করেছিলাম, সেটাকে এখন আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি। তো এই মিক্সি জারে দিয়েছিলাম আমি 2 চামচ মতো কালো সর্ষে, 2 চামচ তিল আর 1 চামচ চালমগজ। এটাকে খুব ভালো করে পেস্ট করে নিয়ে আমি পেস্টটিকে এখন বাটিতে ঢেলে নিয়েছি। আর এদিকে চাল কুমড়োটাকে কিন্তু বন্ধুরা আমি 5-7 মিনিট ধরে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম সর্ষে, তিল ও চালমগজের পেস্ট। আর হ্যাঁ বন্ধুরা, এই পেস্টটি তৈরি করার সময় আমি 3-4টে কাঁচা লঙ্কাও দিয়েছি। এবার লবণের পরিমাণটা চেক করে নিয়ে আমি আবারও একটু লবণ দিয়ে নিলাম। আর আমি সেই চাল কুমড়োতে লবণ হলুদ মাখানোর সময় হলুদ দিয়েছিলাম, আর কিন্তু আমি হলুদের ব্যবহার করিনি, তাই আমি আবারও একটু সামান্য পরিমাণে হলুদ দিয়ে নিলাম। তো আপনারা চাইলে এই পরের হলুদটাকেও কিন্তু বন্ধুরা স্কিপ করতে পারেন। আমার কিন্তু বন্ধুরা রান্নাটা প্রায় হয়ে এসছে। এই সময় আমি দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণে একটু চিনি, তবে এটাও আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। তো বন্ধুরা, আজকে আমার এই চাল কুমড়োর রেসিপিটা কীরকম লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আর চ্যানেলে নতুন বন্ধু এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। তাহলে আজ চলি বন্ধু, দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর এইভাবেই আমার সঙ্গে থাকবেন।